হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই। স্টার্ট ফ্রম জিরো হেডলাইনে আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেগুলো আপনি এ টু জেড দেখলে নিজেকে অবশ্যই একজন প্রফেশনাল ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন এবং অনেকে অলরেডি হয়েছে। আপনি দেরি না করে অবশ্যই এই ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে করে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনার দরকারে সবার আগে পৌঁছে যায়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সিদ্ধান্ত সঠিকভাবেই নিয়েছেন এই চ্যানেলে এসে। আচ্ছা, আমি আজকে একটা দারুণ জিনিস টেকনিক শেখাবো। আপনি এই 90 ডিগ্রি কোণটা কীভাবে করবেন। আর্মহোলের যে শেপটা সেইটা ডিপেন্ড করবে 90 ডিগ্রি কোণের উপরে। এখন 90 ডিগ্রি কোণটা কি অনেকেই আমরা জানি না। 90 ডিগ্রি কোণ হচ্ছে, দেখেন আমি এখানে একটা গাইডলাইন নিয়ে আসলাম, আবার ঠিক এখানেও একটা আনলাম। এখন দেখেন এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এখান থেকে এইখানের যে কোণের মতো তৈরি হয়েছে এটাই হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা মিলিয়ে 180 ডিগ্রি। আমরা অবশ্যই লেখাপড়া করলে এটা সম্পর্কে অবগত আছি, তবু আমি এবার মনে করিয়ে দিলাম, ছোট সময়ের পড়ালেখা তো। আচ্ছা, তো এখন আমরা এটা কিভাবে করব। দেখেন আমি শোল্ডার স্লোপ নিয়েছি। আপনি আপনার থিওরি অনুযায়ী কিভাবে শোল্ডার স্লোপ নেবেন সেটা আমার টিউটোরিয়ালগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন। আমার টিউটোরিয়ালগুলোর ভিতরে এগুলো বিশদভাবে আলোচনা করা আছে। তো আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমি ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। দেখেন আমি যাব হচ্ছে কোথায়, এখানে গিয়ে রোটেট সিলেক্ট লাইন হরিজন্টাল, এখানে এসে ঠিক এটাকে আমি কি করব, হরিজন্টাল করে নিলাম। হ্যাঁ, এরপরে ঠিক একটা গাইডলাইন এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আর একটা গাইডলাইন ঠিক এই পয়েন্টে ছেড়ে দিলাম, যেহেতু এখানে সেইভাবে। এখন দেখেন এখানে কিন্তু একটা এই যে কোণটা, এই কোণটা কিন্তু এখান থেকে এদিকে আসছে, তাহলে এদিকে কি হবে, একটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমাকে কি করতে হবে, মুভ টুল দিয়ে প্রেস করে এই যে টুলটা, এই টুলটা এনে আমি কি করব, শিফট প্রেস করে ঠিক এই যে ইটের বরাবর কি করব, এই যে গাইডলাইনটার সঙ্গে এটা জুড়ে দেবে। 90 ডিগ্রি কোণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি কি করব, আবার সেই পিছনে ফিরে যাব। পিছনে বলতে আমি এটাকে ওই রোটেট করে আবার সোজা করে নেব। স্ট্রেট করে নেওয়ার পরে এখন আমার হচ্ছে সাইডের ব্যাপার। হ্যাঁ, এই জার্ন পয়েন্টটা ঠিক এই পয়েন্টে এনে গাইডলাইনটা ছেড়ে দিয়ে ঠিক এটাকে আবার এখানে ছেড়ে দেব। ক্লিয়ার? ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখন আমি আবার সেই প্রেস করে শিফট চেপে ধরে, শিফট চেপে না দিলেও হবে এখানে, যেহেতু একবার এটা আছে। দেখেন এখন আমি ঠিক এটার উপরে ছেড়ে দেবো। দেখেন আমার কিন্তু এটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এখন এই পয়েন্টটার আমি কি করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কোনো ক্রমেই নাড়াচাড়া করবে না। এখন আপনি চাইলে এই সেইভাবেও রেখে দিতে পারেন। দেখেন আমার দুইটা পয়েন্টে কি সুন্দর সেই হয়ে গেল না। আপনি চাইলে এরপর যদি দেখা গেছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট যদি থাকে, এই পয়েন্ট দুইটা নাড়ানো যাবে না। আপনি দিক দিয়ে ভিতর দিয়ে আপনি নাড়াতে পারেন। হ্যাঁ, শেপটা একটু যদি আরও যদি ভিতরে নিতে চান, হ্যাঁ, তাহলে এভাবে দিতে পারেন। হ্যাঁ, বা এখানে যদি একটা পয়েন্ট দিতে চান দিতে পারেন, এটা আপনার অভিরুচি, কিন্তু কিভাবে করতে হবে ক্লিয়ার। এরপরে আপনি যদি নেকে আসেন, নেকেও সেম কেস, এভাবে করতে হবে। তো আমরা সহজ একটা টেকনিক, আপনি যদি বটমে যান, এই বটমে যখন আপনি শেপ টানবেন, এই যে বটম, এই বটমে যখন আপনি শেপ টানবেন, দেখেন আমার এই পয়েন্টটা এখানে ছিল না, এরকম ছিল, কিন্তু এটা 90 ডিগ্রি করে নেই, আছে। এটা আমরা শেপ নেব, এটা আমরা শেপ নেব, মনে করেন এটা আমি শেপ নেব, এরকম আছে, এখন শেপ নেই, তাহলে 90 ডিগ্রি কোণ হলো না। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রেস করে আবার এই যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইন বরাবর আবার শিফট প্রেস করে এটার উপরে তৈরি করে দিতে হবে পয়েন্টটা। ক্লিয়ার? এরপরে আপনি এখানে এসে এখানেও আপনি 90 ডিগ্রি কোণ ইউজ করতে পারেন। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি এখানে চলে আসবেন, আবার এই গাইডলাইনটা আপনি এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসে প্রেস করে আপনি জাস্ট এটাকে এটার সঙ্গে মিলিয়ে দেবেন। কোনটার সঙ্গে? এই যে আমি একটা গাইডলাইন এনেছি, এটার সঙ্গে মিলিয়ে দেবেন। দেখেন আমার কিন্তু দারুণ শেপ চলে আসছে। তো
তার মানে কি 90 ডিগ্রি কোণের ভ্যালুটা দেখছেন আপনি? আমার 90 ডিগ্রি কোণের একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এরপরে মাঝখানে যদি আপনার শেপের প্রয়োজন হয়, হ্যাঁ মনে করেন, তাহলে সেটা আপনি দিয়ে দিতে পারেন, না দিলেও আপনি শেপ কিন্তু স্মুথলি কীভাবে নিতে হয় 90 ডিগ্রি কোণে সেটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আমি আর সামনে এগোচ্ছি না, টিউটোরিয়ালটা একদমই ছোট রাখতে চাই। আপনারা বড় টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন না, এবং আপনারা আমার সঙ্গে হয়তো বা প্রতারণাই করছেন, মানে এই টিউটোরিয়ালগুলো আপনি দেখছেন না, আমাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আপনি জাস্ট চোখ বুলিয়ে যাচ্ছেন, এই জন্য আপনি নিজেকে ঠকাচ্ছেন। আমি ঠকছি না ভাই, আমি প্রতারণা কেন হচ্ছে জানেন? কারণ আমার যে পরিশ্রম, এই পরিশ্রমের সুফলটা আপনাদের থেকে আসবে। অর্থাৎ আপনি নিজে যখন পুরোপুরি জানবেন, প্রফেশনাল হবেন, একটা ভালো চাকরি নিতে পারবেন, তখনই আমার সফলতা, তা না হলেই প্রতারণা। জাস্ট এটাকেই আমি আপনাকে বোঝালাম। আপনি দেখবেন এটার কদর আপনি পেতেন যদি আপনাকে টাকা খরচ করতে হতো। আপনি যদি কেউ বলতো যে হ্যাঁ একটা ইনস্টিটিউশন আছে, এখানে আসেন, কাজ শেখানো হবে, দেখবেন হুমড়ি খেয়ে পড়ে যাবেন। কিন্তু তার চেয়েও আমি মনে করি এই টিউটোরিয়ালগুলো খুব ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছেন? ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস লট।